আসসালামু আলাইকুম। স্মরণ করিয়ে দিচ্ছি 2009 সালে সেই বিডিআর ক্যাম্পে কি হয়েছিল। আপনারা ইতিমধ্যে জানেন 2025 সালে এই দিনে আইসা বাংলাদেশে বিভিন্ন কিছু সংখ্যক লোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষারোপ করতেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখেই শুনুন, তার নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনি যে কোনো দল করতে পারেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি নিজের জায়গা থেকে নিজের বিবেককে প্রশ্ন করুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কোথায় থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বার্তাটা দেশবাসীকে আবারও দেখার সুযোগ করে দিবেন। আমরা বাংলাদেশের মানুষ অতীতের ইতিহাস ভুলে যায়, তাই সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে প্রত্যেকে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও বার্তাটা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনার আমার জয় বাংলা সৈনিক ভাই বোনদের। দেখতে থাকুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলে। ভালোবাসার জায়গা থেকে জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, আমার একটা ইউটিউব চ্যানেল পুতুল জয় পরিষদ TNT, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। দেখতে থাকুন। বিডিআরে যে হত্যাকাণ্ড হলো, এই বিডিআরের হত্যাকাণ্ড আমরা 2009 সরকার গঠন করলাম, মাত্র 25 দিনের মাথায় বিডিআরের ঘটনা। ওই দিন তারেক জিয়া সকাল 7টায় 6টা-7টার সময়, খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টের বাসায় বসবাস করে, খালেদা জিয়াকে বলেছে বাড়ি থেকে চলে যেতে। আপনারা জানেন খালেদা জিয়া 12টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু ওই দিন সকাল 7টার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে যায়, কোথায় গিয়েছিল। আর তারপরে বিডিআরে হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল। বিডিআরে 57 জন অফিসার মারা গেছে সেনাবাহিনীর, তার মধ্যে আওয়ামী লীগ পরিবারেরই ডিজি সহ প্রায় 33 জন আওয়ামী লীগ পরিবারের সদস্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে যে তারা জড়িত, এতে কোনো সন্দেহ নাই। নইলে খালেদা জিয়া কেন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সকাল 7টায় আন্ডারগ্রাউন্ডে চলে গেল, আর 1 মাসের মধ্যে ক্যান্টনমেন্টের বাড়িতে ফেরে নাই? সেই জবাব তাকে দিতে হবে। কি শুনলেন তো? এইবার আপনার জায়গা থেকে আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে বাংলাদেশের জনগণ আবারও স্মরণ করতে পারে। কারণ আমরা পূর্বের ইতিহাস অতি সহজে ভুলে যাই। আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা জানেন 5 জুলাই আগস্টের পরে এ পর্যন্ত মাস্টার মাইন্ড যারা, তারা নিজ মুখে কিন্তু স্বীকার করছে কিভাবে জুলাই আগস্টের ঘটনার সাথে তারা জড়িত। দুইটা জিনিসকে আপনারা একসাথে করবেন, তাহলে বুঝতে পারবেন কারা এই বাংলাদেশের মানুষদেরকে এভাবে মেরে তারপরে ক্ষমতায় আসে। তাহলে আপনার বিবেক খুলে যাবে। আর যদি আপনি অন্ধভক্ত হয়ে থাকেন, যদি আপনি কালো চশমা চোখে পরে থাকেন, তাহলে আপনি কিছুই দেখতে পাবেন না। বিগত দিনে যতবারই ঘটনা ঘটছে, প্রত্যেকটা বারেই কিন্তু একইভাবে 5 জুলাই আগস্টের পরবর্তীতে তারা নিজেরাই মুখে স্বীকার করছে কে কোথায় অবস্থান করছে, কে কাকে কিভাবে হত্যা করছে, এগুলো তাদের মুখের কথা। সোশ্যাল মিডিয়াতে, টকশোতে সবাই নিজেরাই স্বীকার করছে। তো দুইটা জিনিস আপনারা একসাথে করবেন। কারা বাংলাদেশের মানুষকে জ্বালাও পোড়াও করে হত্যা করে তারপরে ক্ষমতা আসে, এটা আপনার নিজের বিবেককে প্রশ্ন করবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। ভালোবাসার জায়গা থেকে জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় আসবেই আসবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিজয় নিয়ে জয় বাংলার সৈনিকেরা ঘরে ফিরে যাবে, শেখ হাসিনাকে বিজয় উপহার দিবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।